রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই দেখা যায় রাঙাকে জেল হাজতে ঢোকানো হচ্ছে। সেখানে থাকা অফিসাররা তাকে তিরস্কার করে বলতে থাকে, তোমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে, তুমি আর কোনোদিন বাইরে বেরোতে পারবে না। খুব নামডাক করেছিলে, কিন্তু কি দরকার ছিল এসব নাশকতার সঙ্গে যুক্ত হওয়ার? এখন তো তোমার স্বামীও তোমাকে বিশ্বাস করবে না। এসব কথা শুনে রাঙা রিয়াক্ট করে বলে, আমি কোনো অপরাধ করিনি, আমি এসব নাশকতার সঙ্গে জড়িত নই। অফিসার চলে গেলে রাঙা নিজের মনে ভাবতে থাকে, সত্যজিৎ এখনও এলো না কেন? সে কি কোনো ব্যবস্থা নিতে পারছে না, নাকি এখনও সব জানে না? এরপর সে একলব্যর কথাও ভাবে, সে কি তাকে ভুল বুঝছে না তো? পরের দৃশ্যে দেখা যায় উৎপল বৃন্দাকে ফোন করে জানায় তার প্রথম প্ল্যান সফল হয়েছে। রাঙা দারুণভাবে ফেসে গেছে, এখন সে বেরোতে পারবে না। উৎপল বলে দ্বিতীয় প্ল্যানটাও অবশ্যই সফল হবে। বৃন্দার সঙ্গে কথা শেষ করে উৎপল রাঙাকে উদ্দেশ্য করে বলে, তোর জীবন শেষ রাঙা, তুই তীরন্দাজি করে কিছু করতে পারবি না। অন্যদিকে রাঙার একাডেমিতে তার সিনিয়ররা সিদ্ধান্ত নেয় রাঙাকে তারা বাতিল করবে। এমনকি রাঙা যে চ্যাম্পিয়নশিপের মেডেল আর ট্রফি জিতেছে সেগুলো ফিরিয়ে আনতে অর্ডার দেওয়া হয়। এর পরের দৃশ্যে দেখা যায় সত্যজিৎ রাঙার ভাই এবং তার দলবলকে ধরার জন্য একটা বাড়িতে গেছে। সেখানে গিয়ে সে দেখে সবাই বন্দুক ঠিকঠাক করছে। সুযোগ বুঝে সত্যজিৎ ভিতরে ঢুকে পড়ে এবং সবাইকে গ্রেপ্তার করে। কিছুক্ষণ পর রাঙার ভাই সেখানে চলে এলে সত্যজিৎ তাকেও ধরে ফেলে এবং বেদম মারতে থাকে। তারপর থানার দৃশ্য দেখানো হয়। সত্যজিৎ রাঙার ভাইকে থানায় নিয়ে আসে আর সাংবাদিকরা তাদের ঘিরে ধরে। সাংবাদিকরা সত্যজিৎকে বিভিন্ন প্রশ্ন করে রাঙার এই নাশকতামূলক কাজে জড়িত থাকার বিষয়ে। সত্যজিৎ বলে, আমরা তদন্ত করছি, তদন্ত করলেই সব বেরিয়ে আসবে। রাঙা এসব কিছু করেনি, আমরা রাঙার ভাইকে এনেছি, তাকে জিজ্ঞাসাবাদ করলেই সত্যিটা জানা যাবে। মিডিয়ার লোকেরা রাঙার ভাইকে প্রশ্ন করতে থাকে, রাঙা তাদের সঙ্গে কিভাবে কাজ করত, সে কোন পোস্টে ছিল ইত্যাদি। এসব প্রশ্ন শুনে সত্যজিৎ বলে, এমন প্রশ্ন করে জটিলতা বাড়াবেন না, আমরা তদন্ত করছি। এর পরের দৃশ্যে দেখা যায় সত্যজিৎ রাঙার ভাইকে নিয়ে রাঙার কাছে যায়। সে বলে, দেখ তোর জন্য মেয়েটার কি অবস্থা, এখনও সময় আছে, সত্যিটা বল, রাঙা এসবের সঙ্গে যুক্ত নয়। রাঙা তখন তার ভাইয়ের সঙ্গে কাটানো পুরনো সময়গুলো মনে করতে থাকে। তারপর সে বলে, তুই কেন এসব করলি? তোর জন্য বাবা কত চিন্তা করত, তুই কোথায় ছিলি এতদিন? রাঙার এসব আবেগপূর্ণ কথা শুনে এক পুলিশ অফিসার রাঙাকে চুপ করতে বলে, কিন্তু সত্যজিৎ উল্টো ওই অফিসারকে চুপ করিয়ে দেয়। তখন অফিসার বলে, রাঙার ঘর থেকে নাশকতার জিনিসপত্র পাওয়া গেছে। সত্যজিৎ রাঙার ভাইকে বলে, তুই স্বীকার কর, এসবের পেছনে রাঙার কোনো হাত নেই। কিন্তু রাঙার ভাই বলে, সব কিছুর পেছনে রাঙার হাত আছে। সে আমাদের টিমের একজন সদস্য, সে আগে থেকেই সব জানত। দিদিমণির ছেলের সঙ্গে বিয়ে হওয়া, ওই বাড়িতে ঢোকা, সব কিছুই আমাদের প্ল্যান ছিল। এসব শুনে রাঙা আর সত্যজিৎ দুজনেই হতবম্ব হয়ে যায়। রাঙা বলে, তুই এসব কি বলছিস? পরের দৃশ্যে দেখা যায় একলব্য বাড়িতে ফিরে পানি খাচ্ছে আর মিডিয়ার কথাগুলো ভাবছে। মিডিয়ার লোকজন একলব্যকে আহিরির অপরাধ, তার নিজের অপরাধ আর রাঙার অভিযোগ নিয়ে নানা প্রশ্ন করেছিল। এসব মনে পড়তেই একলব্যর মন অস্থির হয়ে যায় আর সে রাগে পানির বোতলটা ছুঁড়ে ফেলে। ঠিক তখনই পাঁচালি এসে তাকে শান্ত হতে বলে। কিছুক্ষণ পর প্রমিতা আসে এবং জিজ্ঞাসা করে, রাঙার জামিনের ব্যবস্থা হয়েছে? একলব্য বলে, না, রাঙার জামিন হয়নি। তার দাদা যদি মুখে স্বীকার করে রাঙা নির্দোষ, তাহলে তবেই জামিন হতে পারে। শেষ দৃশ্যে দেখা যায় বৃন্দা আসে এবং প্রমিতাকে বলে, রাঙার জামিন কোনোভাবেই হবে না, সে হয়তো আর কখনো ছাড়াও পাবে না। প্রমিতা অবাক হয়ে বলে, তুমি এসব কি বলছো? তখন বৃন্দা টিভি চালিয়ে সংবাদ দেখতে বলে। পাঁচালি টিভি অন করতেই সকলে দেখে রাঙার দাদা স্বীকার করেছে এসব কিছুর পেছনে রাঙার হাত ছিল। রাঙার বিয়ের আগেই সব পরিকল্পনা করা হয়েছিল এবং রাঙা তাদের কাজে সাহায্য করেছে। একলব্যর সঙ্গে বিয়ে হওয়ায় কাজটা আরও সহজ হয়েছিল। রাঙার সংসার জীবনটা ছিল কেবল একটা মুখোশ। এসব শুনে একলব্য সহ সবাই অবাক হয়ে যায়। এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।